এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান, এইটা যদি আইনে কভার নাও করে তাইলেও আমি তার ইন্টারভিউ নেব। এই মুহূর্তে বাংলাদেশে আলোচিত একজন সাংবাদিক খালেদ মহিউদ্দিন, কিন্তু কেন তিনি হঠাৎ এই আলোচনায় নিজেকে তুলে আনলেন? রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন এর পেছনে কোনো গভীর রাজনৈতিক যোগসূত্র থাকতে পারে, আবার কেউ কেউ বলছেন তিনি সাংবাদিকতার কাতারে নিজেকে এগিয়ে রাখতে এই পদক্ষেপ নিয়েছেন। হতেও পারে, কিছু মুহূর্ত ইতিহাসে অমর হয়ে থাকে। সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সাম্প্রতিক ঘোষণাটি তেমনই এক ঐতিহাসিক মুহূর্তের দাবি। তিনি বলেছেন বেআইনি হলেও তিনি সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে প্রস্তুত। এই বক্তব্যটিকে রাজনৈতিক মহলের অনেকেই কেবল একটি সাধারণ বক্তব্য হিসেবে দেখতে রাজি নয়। তাদের মতে এটি গণতন্ত্র, জবাবদিহি এবং ইতিহাসের প্রতি এক দায়বদ্ধতা। কেন এই সাক্ষাৎকারটি এত গুরুত্বপূর্ণ? শেখ হাসিনা দীর্ঘ 15 বছর ধরে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে ছিলেন। আগস্টে তার বিদায় ছিল নাটকীয় এবং আকস্মিক। এই পরিস্থিতিতে সাক্ষাৎকারটি প্রথমত তার শাসনের ভালো মন্দ, ভুলশুদ্ধ এবং পতনের কারণগুলো ইতিহাসের পাতায় তুলে ধরবে। দ্বিতীয়ত, তিনি কেন পদত্যাগ করলেন না, কিভাবে তিনি পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলেন, এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার দায়বদ্ধতা তার আছে। খালেদ মহিউদ্দিন এই সাক্ষাৎকারের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীকে কেবল প্রশ্নই করবেন না, তিনি জাতিকে তার কাছ থেকে জবাবদিহি আদায় করার সুযোগ করে দেবেন। যেহেতু খালেদ মহিউদ্দিন আমেরিকার একটি বাংলা পত্রিকায় কাজ করছেন, তাই এই সাক্ষাৎকারের আন্তর্জাতিক গুরুত্ব অনেক বেশি। যদি তিনি সত্যি আইন উপেক্ষা করে সাক্ষাৎকারটি নেন এবং প্রকাশ করেন, তবে তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আন্তর্জাতিক মিডিয়ার মনোযোগ আরও বাড়িয়ে দেবে। এই সাক্ষাৎকারটি হতে পারে একটি ব্রেকফাস্ট টেবল নিউজ, যা বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়া এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। এই পদক্ষেপের মাধ্যমে তিনি প্রমাণ করতে চাইছেন জনগণের জানা এবং বোঝার অধিকার কোনো রাষ্ট্রীয় আইনের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। এই মুহূর্তে গোটা দেশ এবং আন্তর্জাতিক মহল তাকিয়ে আছে, খালেদ মহিউদ্দিন কি পারবেন? শেখ হাসিনা কি কথা বলবেন? যদি তিনি কথা বলেন, তবে তা কি হবে তার রাজনৈতিক জীবনের শেষ মাস্টার স্ট্রোক, নাকি একটি নতুন বিতর্কের জন্ম? আপনার কি মনে হয় এই সাক্ষাৎকারটি বাংলাদেশের জন্য কতটা জরুরি?